করতে পারছি না। সেই গানটা তুমি এই গান এখানে চলবে না, এখানে চলবে না। তুই এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলে দেবে, তোকে ময়লা করে দেবে। এই তুই চল আমার সঙ্গে সেই সব হারানোর দেশে। তুমি বলেছ আমি যাবো, চলো। তোমার সঙ্গে গেলে তুমি তোর এই কথা বলো না। তোমরা জলের দেবী এবং নিঃশ্বাস প্রশ্বাস তোমরা তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছ, কিন্তু দেবীকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিও। তুই আমার বুকে আয় দেবী, তুই আমার বুকে যাবি না, যাবি না। হলো না রে দেবী, হলো না। ওকে আমার কাছে আসতে দিল না, চারিদিক থেকে ওরা আমাকে সর্বহারা করে দিল। আমি এখান থেকে চলে যাচ্ছি, যাওয়ার সময় মনে হচ্ছে তুই এখানে ভালোভাবে বাজবে। আর মনে করিস পরিবেশ মুখার্জি বলেছে মানুষটাকে তুই দাদা বলে জানতিস, সেই দাদা তোর মারা গেছে। জন্ম নয় ভারতে, কিন্তু চিরদিন স্মরণে রাখিও বৎস, কর্মগুণে যদি নাহি পারো উচ্ছ্বলিত মাতৃ ভূম, বিঠাই জন্ম তব কি বলিব আর ভারত সন্তান, তুমি আর্য বংশধর, ওই আশীর্বাদ ভদ্র ধন্য ভারত মাতার উপযুক্ত সন্তান। কাপড় পরে যখন ঘরের সাথে দাঁড়িয়ে তুমি বলো আমাকে একশো চাল থাকি না, আমাদের ঘরে খাবার নেই। তখন আমার মনে হয় পৃথিবীর যেখানে যত সম্পদ আছে সবকিছু লুটিয়ে দিই তোমার পায়ের সামনে, কিন্তু সেটা যে আমি করতে পারি না, পারি না, পারি না। তাই আমি কি করেছি, ওই কুহুকিনী চাকরির পিছনে আমি আর ছুটবো না। মন থেকে শিক্ষিতের জগৎতর পাথরটাকে সরিয়ে আমাদের এই চাপ ব্যবসাটাকে আপন করে নেবো। না, ওই কাজ করতে তুমি পারবে না। পারতে যে আমাকে হবে, এপার থেকে যাত্রীদের ওপারে নিয়ে গিয়ে আমাকে যে প্রচুর টাকা আয় করতে হবে। তোমাদের আর কোন দুঃখ কষ্ট পেতে দেব না, তোমাদের সব দুঃখ মোচন করতে তাই আমি জীবন নদীতে নৌকো বাইতে চললাম। আজ থেকে নদী আমার জীবন সাথী। মনের কথা বলে
আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। তোমার ঠাকুরকে ফিরে আসেনি আরতি, আজও সে জেলে। জেলে? কিন্তু তুমি তো বলেছিলে ওকে সঙ্গে করে নিয়ে আসবে, তবে নিয়ে আসতে পারিনি, রাখতে পারিনি আমার কথাটা। সবার মুখে আহার ছাড়া আমার হাতটা শ্রমিক হয়ে মরিতে দিতে হাতটা তোমার ঠাকুর পক্ষে বার্ষিক কর্মতে হাতটা চিরদিনের মতো আজ আমি তুমি যদি পক্ষ হয়ে যাও তাহলে আমাদের একটা দিন আমি তাই আমাদের করিব, তাই মানুষের স্বার্থ পড়ব। ওদের সংসার কত হয়ে গেছে, ওই দেবীর জন্য তোমার শ্বশুর ওখানে ফুটে গেছে, ওই দেবীর জন্য তোমার দেবর দেবছে, ওই দেবীর জন্য তোমার স্বামীরা এই অবস্থা। তুমি চাও আমার হাতে হাত মিলাও, বাবার কাছে তোমার চাকরি পাই না। তুমি তুমি আমাকে চাকরি পাইয়ে দেবো, নাহলে আমি তোমার হাতে হাত দেবো। ওই শয়তানটার হাতে হাত মিলাতে ছিল না, তাহলে আমার মতো তোমার হাতটা ওই শয়তানকে কেটে দেবে। এর মানে আমার হাতটা মেশিনে খাওয়া যায়নি আরতি, আমার হাতটা ওই শয়তানগুলো নষ্ট করে দিয়েছে। আমি সেই দেবী, তোদের মতন অসুররা যখন এরকম সহজ সরল মা বোন মেয়েদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের শিকার করে, সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনৈতিকরা বেড়েরা বিরাট মুনাফা পায়, তখন কিন্তু আমি এদের কাউকে পথে ঘাটে বেরোতে বারণ করি না রে, বরং তোদের মতন জানোয়ারদের ধরে ধরে মেরে পরিণত করি। বলি চন্দ্রস্বামীর মতন তো ইতিমধ্যেই আমার মায়ের ধর্মপুত্র হয়ে আমার বাড়িতে ছিটাকে তাকাচ্ছিস, কিন্তু সেই কীর্তন তোকে আমি এক করতে দেবো, কারণ তোর এই গায়ের আঁশগুলোকে এবার আমি মুরগির মতন ছাড়াবো, তারপরে ছোট 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 একেবারে মুরগির মতন টুকরো করবো, তারপরে শেয়াল কুকুর শকুনদের ডাকবো, বলবো রে আয় আয় আয়, তোরা যে আজ থেকে মাংস পাবি, কারণ আজ থেকে যে মানুষের চেয়ে মুরগিটা অনেক বেশি। অন্যায় কাজ করে চলছিস, তার থেকে তো কিন্তু তোরা কেউ পালিয়ে বাঁচতে পারবি না। পারবে, কারণ এই দুনিয়াতে তো বোকা মানুষ বোকা খায়, এই সৎ মানুষ কষ্ট পায়, আর সবল মানুষগুলো আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। আমি সবাইকে বলতে যে দেশের ধনীরা থাকে শ্বাসতলায়, অথচ জ্ঞানীরা গাছতলায় থাকলেও কিন্তু বেঁচে থাকে, যে দেশে এসি দিয়ে থাকে জুতো, অথচ বই ফুটপাতে থাকলেও কিন্তু সঠিক পথটাই দেখায়। তাই এই দেবীও আপনাদের কাছে অসহায় হয়ে এসেছে, এবার আপনারাই বলে দিন আমি কি করবো। হ্যাঁ 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 দেবী, আমি সেই দেবী। সেদিন আমার দেবাশিসের হাতে তুলে দিয়েছিল, বাল্যবেলায় হয়ে গিয়েছিল আমাদের দৈহিক মিলন, তারপরে দেবাশিস আমাকে স্ত্রী রূপে স্বীকৃতি দিয়ে আপনাদের এই সুখের সংসারে আনতে চেয়েছিল,
কিন্তু কিছু মানুষের চক্রান্ত সেটা সফল হয়নি। তাহলে দুঃসময় কেন তুমি আমাদের বাড়িতে এলে? কারণ আমি যে আপনাদের ঘরের কুলবধূ। আপনাদের কাউকে ছেড়ে কোথাও যাবো না। তোমার ওর পেটে যে রক্ত ছুটছে। এদিকে মা করেছে দৈত্য সংকট। তুমি না আমাকে ওদের কাছ থেকে মুক্ত করে নিয়ে যাও, নাহলে ওরা আমাকে ওই বিনোদন ব্যানার্জির কাছে বিক্রি করে দেবে। আর আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। দেবা, দেবা তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? দেবী, 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 কে কে এই গলাটা তো খুব চেনা লাগছে। কে? আমি তোমার দেবাশিস। দেবা, দেবা তুমি এসেছো? তুমি ডাকলে আর আমি না এসে থাকতে পারি? তাই এসেছো যখন আমাকে সারা জীবনের মতো তোমার করে নাও। কিন্তু তো চাচ্ছিলাম তোমার বড়দা তো সেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল, কিন্তু তোমার পরিবারের অন্য কেউ যে সেটা হতে দিলেন না, তাই আজ আমি জেলের মধ্যে। তুমি আর ওখানে থেকো না, তুমি আমার এই হৃদয়ের রাজা হয়ে বসো আর মনের বিনায় আঙুল বুলিয়ে ভালোবাসার সুর তোলো। খুনির খুরদার হাতে সুর উঠে না দেবী। সামান্য একটা মাঝি ছেলে তোমার মতো ধনী মেয়ের সাথে হতে পারে না, তাই তুমি আমাকে ভুলে গিয়ে অন্য কোনো সাথীকে বিয়ে করে সুখী হও। না, এ হবার নয়। কেন? সেদিন রাতে নদীর পরিমাটিতে আমার শিখিয়ে সিঁড়ি করিয়ে তুমি যে আমার সর্বস্ব লুট করেছো দেবা, তাই বিশ্বকালেও আমি যে শুধু তোমার। দেবী, এই দেবা, অমন করে জড়িয়ে ধরে কি দেখছো? দেখছি 700 মতো 13 নদী পারে আমার স্বপ্নে দেখা সেই রাজকুমারী, যাকে সেদিন ঘুমন্ত দেখে সোনার কাঠি ছুঁয়ে বসন্তের ফুল ফুটিয়েছিলাম। কিন্তু সেই বসন্তের ফুল যে আর চলে যেতে বসেছে দেবা, তুমি কি পারো না? তুমি কি পারো না আমি আরেকবার সতেজ করে তোমার চরণে স্থান দিতে? দিতে তো চাই, বিশ্বাস করো তোমাকে না পেয়ে তৃষ্ণার্ত হয়ে উঠেছে। কিন্তু আমি তো শুধু তোমারই দেবা, এই দেহ মনে প্রাণে শুধু তুমি, তুমি আর তুমি, তুমি। তাই चम
সে যেমন ছাড়া পায় না তেমনি বিচারের রায় ঘোষণা হয়ে যাবার পর দোষীর মুক্তি হয় না। তবে ওর মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আপিল হয়েছে। সুপ্রিম কোর্টে আপিল কে করেছে? বরদা? না বাবা। ও তাহলে মা করেছে? না, অন্য করেননি। উনি করেননি? ও তাহলে আমার নিশ্চয় ছোটটা করেছে। হাত ভরে টাকা নিয়েছে মা। আপনি কি বলছেন? আজ রাতে ওরা তোমাকে ওই বিনোদন ব্যানার্জির পোষা গুন্ডা রনির হাতে তুলে দেবে। না, হতে পারে না। যদি হয় তাই এখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে সবার হাত ধরো। আমি তোমার বাবা। আমি তোমার বাবার মতো মা, আমি তোমার বাবার মতো। আমি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবো মা। সেটা যে হবে ভীষণ লজ্জা। ঘরের লোককে যখন আর বিশ্বাস করার উপায় নেই তখন লজ্জা হলেও তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে না। ওদের ভয় আমি কোথাও বলাবো না। আমার রুচি, শিক্ষা আর চারিত্রিক দৃঢ়তা আছে। আমি সেটা দিয়ে ওদের সঙ্গে লড়াই করবো। দেশে শক্তি আর প্রতিষ্ঠার কাছে তোমার সব প্রতিবাদ ঘর কুটোর মতো ভিজে যাবে মা। তাই এখান থেকে পালানো ছাড়া সামনে তোমার অন্য কোনো পথ খোলা নেই। তাহলে কে ঘোরাবে আমার ভাগ্যের চাকা? টাকা সম্পত্তি নিয়ে আমার তন্ত্র জীবনে সুখ ভোগ করছে, কিন্তু আমার ভাগ্যের চাকা কে ঘোরাবে? মানুষ ঘুরিয়ে দেবে তোমার ভাগ্যের চাকা। দেবাশিসকে আমার কাছে এনে আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে। আমিও যে আমার বর্বার মতো হেরে গেলাম। না, হারতে আমি তোমাকে দেব না। সত্যের সাগরে তুমি যখন সাঁতার কাটছ তখন তোমাকে আমি পৌঁছে দেব তোমার দেবাশিসের কাছে। दीवानों की किस्मत में तन्हाई है, इश्क से तो जाना बोया जुदाई है। परदेसी मेरे यारा लौट के आना।
এই বিনোদন ব্যানার্জির মৃত্যু নেই, বিনোদন ব্যানার্জি জাভরি হয়। অথচ 5 মিনিটে মুরগিটাকে তুই খেতে চাচ্ছ, ওকে আমাকে দিতেন, আমি তো তন্দুরি বানাবে কথা বলে। কে কে তুমি? আমি আমার নিকলা গাড়ি লেকে আমার নাম আছে सिरे के संग हौला पर हमारे कलाचा दिलवा सोचे लेकिन वो सरकार যখন हौला কেলেঙ্কারি ফাঁস করিয়ে আমার মতন একটা हौला चक्कर पंडके ধরি দেওয়া দুনিয়া চাই করলো তারপর মুলুক ছাড়িয়ে आपका माफी हौला चक्कर एजेंट का पास चलिए लेकिन मदद लड़की हम तो सुनছি আপনাকে মানুষ को भी खून के लिए টাকার বেদিনে বলছে না वही 7 रुपया ज्यादा यार वाले इसलिए ये 20 रुपया ले और खूबसूरत जाने को আমাকে দিয়ে দেন বলে না আমি তোমার সঙ্গে কোথাও যাব না যাবে আর বাদে যাবে হ্যাঁ আমার বস ওকে তোমার হাতে কিছুতেই তুলে দেবে না, দিতে भी হবে और আমাকে লিখতে भी যে হবে কিন্তু মাত্র বেশি काम हो गया लेकिन देखो मिस्टर बोलचे उसका बापी ऐसी तो नंबरे माला दाम ज्यादा হবে না আমি তো নম্বরই না अरे ये छोकरे हम এবার आंख দিয়ে समझाते পারছে তোমাকে কই না কই টাচ করছে মনে তুমি প্রেগন্যান্ট না लेकिन मिस्टर बनर्जी वो लड़की माँ बोलते चले जाए वो लड़की प्रेगनेंट সত্যি সত্যি না আমি দেবাশিসের সন্তানের মা হতে চলেছি। তাহলে 20 লাখ টাকাই দিন। আপনার টাকা আপনি নিলেন। এই শালা আমার টাকা মানে যে টাকা দিয়ে তুমি প্রশান্তকে তাড়িয়ে দেবীকে ক্যাচ করেছিলে সেই টাকা দিয়ে আমি আবার তোমার কাছ থেকে দেবীকে ক্যাচ করে নিলাম। সত্যি করে বল তোর পরিচয় কি? আমি বর্তমান সমাজে অ্যাকশন কিং মিস্টার দেবা। শালা দেবাশিস এত চেষ্টা করেও তোমার শেষ ক্ষতিটা করতে পারলাম না। মানুষ তোমার ভাগ্যের জায়গা থেকে সুখের দিকে ঘুরিয়ে দিল আর টাকা আমার ভাগ্যের জায়গাটাকে মৃত্যুর কবলে ফেলে দিল। আমি আসছি, যাওয়ার সময় দেবাশিসকে দিয়ে যাচ্ছি আমার স্যালুট। ওরে বাবা রে বাবা, 3টে গুলি খাওয়ার পর আবার স্যালুট। আরে যা বেশি দূর যেতে পারবে। দেবাশিস না আমি আগে সেই দেবাশিস নই, আমি প্রতিশোধের আগুনে জ্বলন্ত এখন অগ্নি। দেবাশিস তাহলে চলো, যেই শয়তানগুলো আমাদের সংসার ভেঙে শেষ করেছে তাদেরকে আজ আমরা শেষ করব। তাহলে চলো ওই ধর্মপুত্র আর টগরের সন্ধানে।